আজ সানডে, ছুটির দিন। তো সব বন্ধুরা মিলে একটা পার্কে আমরা পটল্যাক করার কথা ভেবেছিলাম, কিন্তু দেখো বাইরের ওয়েদারটা আজকে প্রচণ্ড মেঘলা আর তার সাথে উইন্ডি। যাই হোক, তাও মনের ইচ্ছা যাব যেহেতু, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। গিয়ে যদি দেখি মারাত্মক ঠান্ডা, তাহলে ফিরে আসতে হবে। গল্প করতে করতে আমরা এখন পার্কে পৌঁছে গেছি। পার্কে ঢুকেই দেখছি সুন্দর করে হ্যালোউইনের জন্য ডেকোরেশন করা আছে, আর পার্কের ভিতরে এত সুন্দর ফুলের বাগান যে সেটা দেখে এক নিমেষে সমস্ত মন খারাপ কেমন উবে গেল। ভিতরে ঢুকেই ছোট্ট একটা সুন্দর কাঠের ব্রিজ, আর তার পাশ থেকে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী। ওই দেখুন দূরে একজন সেটারই ড্রয়িং করছে বসে বসে। কিছুদিন আগেই ক্যানাডায় ছিল থ্যাঙ্কসগিভিং ডে, তো সেদিনই আমরা সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, একে অপরকে থ্যাংক ইউ বলার জন্য একটা পুরো দিন। আমিও প্রথমবার শুনে খুব অবাক হয়েছিলাম। আপনারাও আমার কথা শুনে অবাক হচ্ছেন, তাই না? সকাল থেকেই আকাশের মুখটা বেশ ভার ছিল। হঠাৎ করেই রোদের দেখা পেয়ে আমরা সবাই এতটা খুশি হয়ে গেছিলাম যে আজকে পার্কে আসাটা কিন্তু আমাদের বেশ সার্থক হয়েছে। একে ঠান্ডার দিন, তার উপর যদি আকাশের মুখটা ভার থাকে, তাহলে কি আর ঘুরতে ভালো লাগে বলুন তো? এবার আস্তে আস্তে উইন্টার ঢুকতে চলেছে, ফলের টাইম এখন, তাই ফল কালার দেখতে পাবো এটা তো ভাবতেই পারিনি। এটা হচ্ছে সোনায় সোহাগা। একে এসেছিলাম আমরা থ্যাঙ্কসগিভিংয়ের পার্টি করতে, তার সঙ্গে পেয়ে গেলাম ফল কালার। বিভিন্ন গাছে বিভিন্ন রঙের পাতা ধরেছে, কোথাও হলুদ, কোথাও সবুজ, কোথাও আবার লাল। চোখ দুটো যেন জুড়িয়ে যায়। এখানকার পার্কগুলো এতটাই বড় হয় যে কখন যে দুপুর গড়িয়ে বিকেল নেমে গেছে বুঝতেই পারিনি। যারা ঘুরতে ভালোবাসে তারাই একমাত্র প্রকৃতির টানকে অনুভব করতে পারে, আর যখন সেই প্রকৃতির মাঝে এরকম রঙের খেলা দেখায়, তখন তো আর কথাই নেই। চোখ দুটো যেন জুড়িয়ে যায়, শুধু মনে হয় একভাবে তাকিয়ে থাকি ওই দূরের দিকে। চলুন, বেশ সন্ধে হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি যেতে হবে। হেঁটে হেঁটে পা দুটো ব্যথা, তাই দাঁড়িয়ে একটু রেস্ট করছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে হাঁপিয়ে গিয়ে আমি তো রাস্তায় বসেই পড়েছি। বসে থাকলে তো আর চলবে না, বাড়ি তো ফিরতেই হবে। তাই একটু রেস্ট নিয়ে আবারও হেঁটে পার্কের শেষ প্রান্তে দিয়ে এবার বেরিয়ে যাব। চলুন, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।